আমি শোভন। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি বাড়ি এসেছি। বাড়িতে ড্রাগনের গাছ আছে, সবাই জানো। এবারে এই কয়েকদিন আগে ড্রাগন ফল খাওয়াও হয়েছে। এখন আজকে বিকেলে এসে দেখলাম দুটো ড্রাগন ফুল প্রায় ফুটে যাওয়ার কথা, ফুটে গেছে অলরেডি। তো ওগুলো ফুটতে প্রায় সন্ধ্যে 6টা 7টা বাজে। তো এখন প্রায় বাজে 10টা, 10:30 কাছাকাছি হয়ে গেছে, 10টা 15। যে জন্য এলাম, ড্রাগন গাছের পলিনেশন কীরকম হয় দেখাবো। ড্রাগন গাছের একটা আশ্চর্য ব্যাপার আছে, সেই জিনিসটা সবাইকে আমি দেখাতে চাইছি। আমি কীভাবে পলিনেশন করি আমার বাগানে এবং কীভাবে আমি ড্রাগন ফল পাচ্ছি, সেইটা একটা দেখানোর ইচ্ছে হলো। হঠাৎ করে মনে হলো যে সবাইকে শেয়ার করি, দেখাই। ড্রাগন গাছের ব্যাপারে একটু বলে নিই। ড্রাগন গাছ একটু সন্ধেবেলা হলে ফোটে আর কি, দিনের বেলা কম ফোটে। এবার রাত্রেবেলা সাধারণত কীটপতঙ্গ, পোকা মাছি ইত্যাদি যারা আমাদের পরাগায়ন করতে সাহায্য করে, সেইগুলো কম থাকে। তাহলে পরাগায়নটা কী করে হবে? এমনি এমনি পরাগায়ন হয় না। আর একটা সমস্যা আছে, ড্রাগন গাছের পুংকেশর গর্ভকেশরটা একটু আলাদা পজিশানে হয়। দুটো পুংদণ্ডটা হচ্ছে গর্ভকেশর দণ্ডের উপরে, পরাগরেণুর ঠিক উপরের দিকে থাকে, যার জন্য পরাগায়ন হতে অনেকটা অসুবিধা হয়। তো সেটার জন্য কি করতে হবে? তার জন্য পরাগায়ন করতে হয় হ্যান্ড পলিনেশন, অর্থাৎ হাত দিয়ে। সেটা আমি কি জিনিস ইউজ করি একটু পরে দেখাবো, তার মাধ্যমেও করা যায়। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে দেখাই এবং আপনারা উপভোগ করুন। দেখুন, যদি আপনারা নিজেরা কিছু শিখতে পারেন, সেখান থেকে আমি উপকৃত হব। আমি সরল স্বাভাবিক পদ্ধতিতেই আমি ড্রাগন গাছের পলিনেশন করে চলেছি এবং হচ্ছে, ফলও আমি পাই। আপাতত বাগানে দেখা হচ্ছে, এখন অন্ধকার বাইরে। চলুন। এই পরাগায়ন করার জন্য আমি নিয়েছি একটা ছোট্ট তুলি, একটা বাটি আর একটা টর্চ লাইট। রাত্রিবেলা যেহেতু বাগানে যাব এবং দেখাতে হবে, আলো দেখালে সুবিধা হয়, সেই জন্য নেওয়া। চলুন এবার ধীরে ধীরে এগোই। দেখুন, এই যাচ্ছি, বাড়ির বাইরে কি অন্ধকার হয়েছে আজকে। এই চাঁদ দেখা যাচ্ছে আকাশে রাত্রে। এখন লাইটটা জ্বাললাম। লাইট জ্বাললে বাগান থেকে এই ধরনের ভিউটা আমি নাইট ভিশন ক্যামেরাতে তুলেছি। নাইট ক্যামেরা যেটা বলে আমাদের। যাচ্ছি, যথেষ্ট অন্ধকার। আজকেই বিকেলে জল দিয়েছিলাম, এই জন্য এখনও পাইপটা পড়ে আছে বাগানে। এই এবারে ঢুকবো বাগানের মধ্যে। রাত্রিবেলা কিন্তু লাইট ছাড়া বাগানে আসাটা উচিত নয়, অনেক কিছু ভয় থাকতে পারে। এই ফুলগুলো অলরেডি ফুটেই থেকেছে, এইগুলো তো আগে দেখেছেন আপনারা আমার ভিডিওতে। এই অলরেডি ফুল ফুটেই গেছে, বলেছিলাম। দেখুন কি সুন্দর লাগছে। একটা ড্রাগন ফলের থেকে খেতেও খুব সুন্দর লাগে অবশ্যই, কিন্তু ফুলটাও দেখতে খুব সুন্দর। কিন্তু একটাই দুঃখ, খুব অল্প সময়ের জন্য ফোটে। এই এক রাতের মধ্যেই একে কাজ কমপ্লিট করতে হয়। দুটো ফুটেছে, বলেছিলাম না দুটো ফুটবে। এই পোকা কিছু এসছে, সেটা লাইটের জন্য। কি সুন্দর লাগছে, এই দেখুন, অপূর্ব দৃশ্য। এত সুন্দর দেখতে এই ফুল, সত্যি। আর কি বড় পরিমাণের ফুল হয়। তো বন্ধুরা, এই হলো ড্রাগন ফুল। ফুটে যাওয়ার পরে যখন পাপড়িগুলো মেলে যায়, এরকম দেখতে লাগে। এবার চলুন পরাগায়নটা বুঝিয়ে দিই। এইগুলো যে দেখছেন, এইগুলো হলো পরাগরেণু, পুংকেশর চক্রের পরাগরেণু। এইগুলো নিয়ে, এইটা হলো গর্ভদণ্ড, গর্ভমুণ্ডে এইভাবে দিতে হয়। এই পরাগরেণুগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি। নাড়া দিলেই পরাগগুলো পড়ে যাবে। কিছু বাটিতে পড়বে, কিছু তুলিতে মিশবে, আবার কিছু ওই পেটাল বা পাপড়িগুলোতে গিয়েও পড়বে আর কি। তো আস্তে করে ওই পরাগ রেণুগুলোকে নিয়ে গর্ভমুণ্ডে মিশিয়ে দেওয়াই হলো আমাদের পলিনেশান। যেহেতু আমরা নিজেরাই হাতে সাহায্য করছি, সেই জন্য এটা হলো হ্যান্ড পলিনেশান। আদারওয়াইজ আর সেরকম কিছু চিন্তা করার দরকার নেই। এবার সেই প্রসেসিংটা আমাদের যথেষ্ট যত্ন বা সহকারে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। তাড়াহুড়ো করলে পরাগরেণু বা গর্ভমুণ্ডে এসে আঘাত লাগতে পারে। আমরা অবশ্যই এগুলো করব না। হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে বৃষ্টি হচ্ছে কি না। যদি বৃষ্টি হয় তখন কিন্তু অসুবিধা।
সেক্ষেত্রে আমাদের বিভিন্ন উপায় আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। এই দেখুন পরাগগুলো সংগ্রহ হয়ে গেছে, এক জায়গায় করে নিচ্ছি। এইবার এইগুলো তুলিতে দেখুন কিছু জুড়েও গেছে। এবার যেগুলো আছে এইগুলো তুলির সাহায্যে আরেকবার নিয়ে ভালো করে একটু বেশি করে নিয়ে আর কি সেগুলো আমাকে গর্ভমুণ্ডে দিতে হবে। দেখুন আস্তে করে নিয়ে নিলাম, এইবারে তুলে নিয়ে আমি গর্ভমুণ্ডে দিয়ে দিচ্ছি। এটাই হলো অ্যাকচুয়াল পলিনেশন যেটা বলা হয়। আপনি এখানে বাটির জায়গায় চামচ ইউজ করতে পারেন, কিংবা পাতলা কিছু কাগজ, শক্ত কাগজও ইউজ করতে পারেন, যাতে মোট পরাগটা থাকবে এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। হ্যাঁ, তো দেখুন এইভাবে ফুলটা ফুটে এইভাবে আবার ফল হবে। আপাতত গুড নাইট, সবাইকে শুভরাত্রি।